ইব্রাহিম আর সহ্য করতে পারি না মালিক রে, এখন আমার ইসমাইল আমার ঘাম মুছায়া দেয়, আর মাত্র 1 ঘন্টা পরেই তো আমার ইসমাইল ছুরির নিচে দিয়া জবাই দিব। বলো মালিক, আমার ইসমাইল রে কিভাবে বললে আমার ছুরির নিচে যাইতে রাজি হবে? মেজানরে আমার আল্লাহ কোরআনে দেখেন কি সুন্দর ভাষা বলে, মিনার মাঠে এখনো যাওয়া কমপ্লিট হয় নাই, শয়তানকে পাথর মারেন যেখানে, এইখানে যাবার সঙ্গে সঙ্গে ইসমাইল রে শয়তান বলে, হে ইসমাইল, তোর বাবার তো তুই ঘাম মুছায় দিতাছস, তুই কি জানোস একটু পরে তোর বাপ তোরে জবাই দিবে। দেখেন আমার আল্লাহর খেলা কত ভয়ঙ্কর গো বাবা। ইব্রাহিম বলে, ইসমাইল তুই তো আমার চুমা দিতে বলস গো বাবা, তোর মালিক তুই একবারও কয় না সন্তানদের একটু আদর দে? যদি এখন তোরে আদর দেই, মালিক যদি বইলে বলে, ইব্রাহিম রে তুই কি তাহলে পোলারে বেশি ভালোবাসা পেয়েছ? উপরের দিকে আওয়াজ হইতেছে, ইব্রাহিম আমার ইসমাইলকে কোলে লয়া 2টা চুমা দে রে ইব্রাহিম। ইসমাইলের ইতিহাস যখন এই হজের মাসে জিবরাইল আমার নবীরে শুনাইতেছে, আমার হাদী সাহেব ভাইরা, আমার নবীর চোখ দিয়া লেবুর রসের মতো পানি ঝরে। আরে আমার আব্বা যদি পয়সা থাকতো ইসমাইলের মতো বয়সে, আমি আমার আব্বারে বলতাম আমারে 2টা চুমা দাও গো বাবা। আমি তো জীবনে কোনোদিন আব্বার আদর পাই নাই গো। আমার মুসল্লি ভাইরা যারা বাবার আদর পান নাই, মায়ের আদর পান নাই, তারা চোখের পানি ফেলায় এখন কাঁদবেন। আপনার পশুটা জবাইয়ের আগে দেখবেন চোখের পানি ফেলায় কাঁদলে, যখন আপনার পশুটা কাঁদবে মনে রাখবেন আপনার পশুর চোখের পানি কবুল হয়ে গেছে। সাজাজি যদি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমার আদর শেষ, ঠিক আছে, কিন্তু বাবা 2 নাম্বার শর্ত, আমার এই জামাটা তুমি খুলে ফেলো। কারণ বাবা তুমি যেই জামাটা আমার 6 মাস বয়সে দিয়ে গেছিলা বনবাসে থাকা অবস্থায়, আমার মায়ের আমি দেখতাম আমার মা কাবা ঘরের সামনে দাঁড়ায় তোমার জামাটা বুকে নিয়ে কাঁদতো। বাবা আমার এই জামাটা আমার জবাই দেওয়ার পরে এই জামাটা আমার মার কাছে দিও, তোমার জামাটা আর আমার জামাটা এক জায়গায় করে আমার মা সারাটা জীবন কাটায় দিব। মনে মনে ভাববা আমার ইসমাইলকে আল্লাহ কবুল করে নিয়েছি। জামাটা খুলে ফেলো। 3 নম্বর শর্ত, বাবা তুমি আমারে হাত পাও গুলা শক্ত করে বেঁধে নিও। বাবা গো আমার উপর করে শোয়ে দিও। যদি তুমি আমার শীত করে শোয়াও, তোমার চোখ আর আমার চোখ 4 চোখের মিলন হয়ে গেলে তুমি যে স্বপ্ন দেখছিলে তোমার স্বপ্ন পুরো হবে না। তখন ইসমাইলের কথা শুনে ইব্রাহিম একটা চিৎকার মেরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বলছিল, তুমি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জাতির পিতা ইব্রাহিমের মতো একটা আওয়াজ দাও, আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা আমার জাতির পিতা ইব্রাহিমের আওয়াজ। তোর মতো একটা পোলা সারা পৃথিবীতে হলেই চলবে বাবা। আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে তোর এই আওয়াজটাই আমি সারা দুনিয়ার মুমিনের জন্য আজিব করে দিলাম রে ইব্রাহিম।
আব্বা রশি আনছো যখন বাইন্দেই ফেলো। কে? এই জন্য বানবা যদি লাথি লুথি লেগে যায়। একটু পরে মন ঘুরে আব্বা না বাইন্দো না। কে? যদি আমার মা শোনে তুমি আমার বাইন্দে জবাই দিছো, 100% আমার দুঃখিনী বলবো আমার ইসমাইল রাজি ছিল না, এই জন্য শক্ত করে বাইন্দে জবাই দিছো। আবার শুধু জামাটাই খুলো, আমি হাত পাগুলা খুব শক্ত করে বসলাম, শুয়ে পড়লাম, তুমি আমার জবাই দাও। আছে বাবা ইসমাইল রশিটারে ফেলে দিলেন মাজার মধ্যে, পেঁচাই নিছিলেন বিষাদ লম্বা রশিটা, মাজার দিকে খুলিয়া যখন ফেলে দিলেন ছুরিটা হাতের মধ্যে নিলেন, সূর্যের তাপে চকমক করতেছে, এত ধারালো ছুরি বাবা। ইসমাইলকে ছুরিটা দেখায় বলে, ইসমাইল রে এই ছুরিটা দিয়েই তোর গলার মধ্যে জবাই দিব। আপনার আমি হলে বাবা একটা দৌড় মারতাম। ইসমাইল ছুরির দিকে একবার তাকাইছে। সর্বশেষ একটা কথা বাবা, একটু পরেই তো আমি সবাই হয়ে যাব, সর্বশেষ একটা অনুরোধ রাখবানি গো বাবা। বল ইসমাইল সময় নাই, সারা দুনিয়ার ফেরেশতারা তাকায় আছে। কোরআনে আমার আল্লাহ বলেন ওই সময় এমন কোন ফেরেশতা নাই দুনিয়ায়, সব ইসমাইলের আর ইব্রাহিমের দৃশ্যের দিকে তাকায় আছে। আমার আল্লাহ বলতেছে জিব্রাইল রে সমস্ত ফেরেশতাদের ডিউটি বন্ধ, বাপ বেটার ইতিহাস দেখবে, সবাই রে ছায়া দেখতে ক আমার ইব্রাহিমের ভালোবাসা কত নিখুঁত গো। এই কোন ফেরেশতা কোন দিক তাকাবে না, সব ইসমাইলের দিকে তাকাইতে কর। যত ফেরেশতা আল্লাহ বানাইছে সবাই তাকায় তাকায় কান্দে আর কয় আল্লাহ তোমার ইসমাইল এখন কি কইব। ইসমাইলের সর্বশেষ কথা এইটা বইলাই কিন্তু নামাজে দাঁড়ায় যাব বাবা। এখনো যারা দূরে আছেন, রাস্তায় আছেন, অতি দ্রুত মসজিদে ঢুকেন। মসজিদের ঘড়িতে আর মাত্র 1 থেকে 1.5 মিনিট টাইম আছে। আপনি এখন চোখের পানি ছেড়ে দিয়ে আপনার পশুটাকে এখন কবুল করাবেন। চোখের পানি ছাড়া কোরবানি কোনোদিন কবুল করাইতে পারবেন না। বর্তমানে আমরা কোরবানি দেই ফ্যাশন, কথা কন না কেন? আজকে কেউ যদি এই তাসবিহটা মনের গহীন থেকে, অন্তরের স্থল থেকে কেউ উচ্চারিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাসবিহটাকে আজকের দিনের জন্য এক পালায় দিলে, তামাম পৃথিবী এক পালায় দিলে, এই তাসবিহটার শূন্য স্থান পুরা করার মতো কোনো শব্দ নাই। অতএব ঈদগাহে আজকে আমরা আসছি, অর্থাৎ ঈদের নামাজ পড়ার নিয়ম হলো ঈদের মাঠে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মসজিদে আসি, এটাও ঈদের মাঠ। আল্লাহ পাকের শুকর যে আমরা আগে আজকে আসতে পেরেছি। আসলে ঈদুল আজহা মুসলমানের জন্য, দুইটা ঈদ আমার আল্লাহ মুসলমানের জন্য আনন্দময় রেখে দিয়েছেন। তার ভিতরে একটা চলে গেছে ঈদুল ফিতর, অর্থাৎ সদকা ফিতরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মালের সদকা ফিতরের জন্য ঈদুল ফিতর রেখে দিয়েছেন। আর আপনার আমার পশু দিয়া জবেহ করে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আর একটা ঈদ আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। ওই ঈদটার নাম হলো ঈদুল আজহা। আজহা শব্দের অর্থ জবেহ, অর্থাৎ কোরবানি করা। সুবহানাল্লাহ বললেন না? আমার জাতির পিতা ইব্রাহিম খলিল আল্লাহকে সন্তুষ্ট করেছেন সন্তানকে জবাই দিয়া। আর আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা বিভিন্ন জনে বিভিন্ন বস্তু দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করব। আমরা অনেকে গরু কিনে ফেলেছি, আলহামদুলিল্লাহ। অনেকে গরু কিনেছি, উদ্দেশ্য আমাদের একমাত্র রব্বে কারিমকে খুশি করা। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। কোরবানি দিবেন কাকে খুশি করতে? না অন্য কাউকে খুশি করবেন? আজকে কোরবানি দেওয়ার নিয়ম হলো
একমাত্র নিয়ত থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। অনেকে কোরবানি দেয় নিয়তের মধ্যেই ভেজাল। অনেকে নিয়ত করে আব্বার নামে দিলাম, অনেকে নিয়ত করে সন্তানের জন্য দিলাম, অনেকে নিয়ত করে আমার নিজের নামে দিলাম। আসলে কোরবানি কারো নামে হবে না, একমাত্র ইলাল্লাহ। কার নামে? লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, আমি তোমার হাড্ডি খাইতে যাই না, তোমার জবাইকৃত পশুর রক্তও খাইতে যাই না। আমি এক টুকরা গোশত আমি তোমার কাছে থাল পেতে প্লেট পেতে নিতে যাই না। আমি শুধু তোমার অন্তরের দিকে তাকায় থাকি, তুমি রব্বে কারিমের প্রতি কতটুকু সন্তুষ্ট অর্জন করার জন্য কোরবানি দিয়েছিলে। তোমার জাতির পিতা ইব্রাহিমকে কোরবানি করার জন্য আমি অর্ডার করেছিলাম। ইব্রাহিমকে বলেছিলাম, ইব্রাহিম আমার রাস্তায় জবেহ করো, কোরবানি করো। ইব্রাহিম সকালবেলা উঠেই 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিলেন। আরো জোরে বলে। পরের দিন রাত্রে আল্লাহ পাক আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম সবচাইতে প্রিয় বস্তুটাকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন ওইটা মনে মনে ভাবলেন, প্রিয় আমার কাছে উটের গোশতটা বেশি। উনি উট আরো বেশি করে উট, সাথে দুম্বা, ভেড়া, বকরি সহ, কোন কোন রেওয়ায়েত আসছে 250, কোন কোন রেওয়ায়েত আসছে 700 উট ভেড়া বকরি কোরবানি দিলেন। মানুষের মাঝে বন্টন করে দিলেন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জবাই দিয়া নিজে ঘাড়ে করে করে নিয়ে মানুষকে গোশত বন্টন করলেন। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখাচ্ছে, ইব্রাহিম জবাই হয় নাই, তোমার প্রিয় জিনিসটাকে আমার জন্য কোরবানি করো। যেদিনকে বলছে তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি রইলেন না। যদিও আমার বিবি এখান থেকে 6 মাসের রাস্তায় থাকে, প্রায় 15,000 কিলোমিটার দূরে থাকে আমার বিবি, ছোট্ট বিবি হাজেরা। আমি পৃথিবীতে আল্লাহর পরে যদি কাউকে ভালোবেসে থাকি সেটা হলো আমার ইসমাইল। তাহলে কি আমার রব্বে কারিম আমার ইসমাইল কি জবেহ করতে কইতাছে? আল্লাহর খলিল ইব্রাহিম বড় বিবি সায়রার সাথে পরামর্শ করলেন, বিবি রে, এত ভেড়া বকরি দুম্বা উট কোরবানি দিলাম, রব্বে কারিম আবার আজকে তৃতীয় দিনে বলে তোমার প্রিয় জিনিসটারে কোরবানি করিয়া দাও, আমার রাস্তায় জবে করে দাও রে ইব্রাহিম। আল্লাহর খলিল ইব্রাহিম বড় বিবির সাথে যখন পরামর্শ করলেন, বড় বিবি বলতেছে, তোমার সবচেয়ে বড় প্রিয় তো তোমার ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, জেরুজালেমের বাজার থেকে 2 ধারে ধারালো একটা চাকু কিনলেন। আপনার আমার এই যুগের কেউ বলেন 20 গজ অর্থাৎ 40 হাত, কেউ বলেন 15 গজ 30 হাত লম্বা, বিশাল অত্যন্ত দেখার সুন্দর একটা চামড়া দিয়ে বানানো একটা রশি কিনলেন। ইব্রাহিম আল্লাহর খলিল জেরুজালেম থেকে রওনা দিলেন। বাজান রে, আপনাদেরকে গত জুমায় বলছিলাম 6 মাসের ইসমাইলকে রেখে গেছে। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিল গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম
ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون সেই জেরুজালেম থেকে জনমানবহীন এলাকা যেখানে মা হাজেরা আসার কারণে বাবা জনমানবের ব্যবস্থা হয়ে গেল, বৃক্ষলতা গাছগাছলা তরুলতার ব্যবস্থা হয়ে গেল, মা হাজেরার একটা দোসালা ঘর হয়ে গেছে, সুন্দর একটা শহর হয়ে গেছে। আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইল আর হাজেরাকে রাখার পরে 4 বছর পরে একবার গেছি, 8 বছরের মাথায় আর একবার গেছে। এইবার ইব্রাহিম 12 বছর হয়ে গেছে ইসমাইলের। قال يا بني إني قال سعي يا بني إني أرى في المنام ইব্রাহিম আল্লাহর খলিল এমন পর্যায়ে গেছেন ইসমাইল, যেই সময় ইসমাইল খেলাধুলা করতে পারে, যুদ্ধের ট্রেনিং দিতে পারে। এই সায়া কালা ইয়া বুনাইয়া, সায়া শব্দের অর্থ ইসমাইল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতে পারে, খেলাধুলা করতে পারে, অর্থাৎ পাহাড়ে উঠতে পারে। মোটামুটি একটা ছেলে ভালো প্রাপ্ত বয়স্ক না হইলে কিন্তু বাবার মতো দৌড়াদৌড়ি চলাফেরা করতে পারে না। কথা ঠিক না বেঠিক? পাহাড়ে উঠতে হলে একটা ছেলের 10 থেকে 12 বছর সময় লাগবে। 5-7 বছর একটা পোলা পাহাড়ে বেশি পাইতে পারে না। তো এমন একটা পর্যায়ে হয়ে গেছে ইসমাইলের বয়স, কেউ কেউ বলেন 10 বছর, কেউ বলেন 12 বছর, কেউ বলেন 13 বছর। 12 হোক 13 হোক, মোটামুটি ছায়া চলাফেরা করার মতো, উট চালাবার মতো, ঘোড়া চালাবার মতো, যুদ্ধের মাঠে ওঠার মতো প্রাপ্ত বয়স্ক ইসমাইলের হয়ে গেছে। তো প্রথম আসছে 4 বছর বয়সে, এরপরে আসছে 8 বছর বয়সে, এরপরে তৃতীয়বার আসলো 12 থেকে 13 বছর বয়সে। যখন 12 থেকে 13 বছর বয়সে আসছে, ইসমাইল জানে যে আমার আব্বা আরো 2 বার আসছে, থাকে নাই। এইবার আমার আব্বা হয়তো ঘন্টা খানিক থাইকে চলে যাব। সুবহানাল্লাহ। ইসমাইল জাবালে কাবার ওখান থেকে দেখলেন আমার আব্বা জানাচ্ছে। পাগলের মতো দৌড়ে যাওয়ার কথা, কিন্তু আজকে আস্তে আস্তে করে যায় বাবার বুকের মধ্যে মাথা ঢাকায় বলে, বাবা গো, আমি আর আমার মা জানি তুমি আজকেও মনে হয় 1 ঘন্টা পরে চলিয়া যাইবা। ইব্রাহিম আল্লাহর খলিল যখন বলে ফেললেন, ইসমাইল রে, আজকে অন্তত 1 ঘন্টা পরে চলে যাব না। কি বললা আব্বা, তুমি 1 ঘন্টা পরে যাবা না? না বাবা, আল্লাহর অর্ডার আছে, তোমার মায়ের কাছে কিছুদিন সময় দিবা। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমি আপনাদের বুঝাইতে পারবো না গো বাবা, সহজে বুঝিয়ে নিবেন। এখানে যারা কোরবানির পশু কিনে ফেলেছেন, কোরবানির পশুটা যখন কিনছেন, আগেও তো কোরবানি দিছেন, তখন জনম দুঃখিনী মা বেঁচে ছিল, বাবা দুঃখু মেয়া বেঁচে ছিল। গরুটা কিনিয়া যখন বাড়ির সামনে বেঁধে রাখতেন, মা গরুটার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতো, বাবা রে, এই বছরের গরুটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু আজকে আর ওই দুঃখিনী নাই গো বাবা, বোঝার মতো কেউ নাই। বাবা লাঠিটা ভর দিয়া গরুর সামনে দাঁড়ায় বলতো,
বাবা আব্দুল্লাহ রে, এই বছরের গরুটা কত দিয়ে কিনছো? অথবা বাবা গ্রামের বাড়িতে থাকে, মোবাইলের মাধ্যমে ছবিটা তুলিয়া বাবার কাছে পাঠাই দিয়ে বলছিলেন, বাবা গো দেখেন তো গরুটা কেমন হয়েছে। বাবা ছবিটা দেখে মুচকে হেসে দিয়া টেলিফোনে বলে, বাবা গত বছরের তুলনায় এই বছরের গরুটা অনেক সুন্দর, কিন্তু বাজান আজকে যারা বাবা মা হারায় ফেলছেন, আজকে তো আর কেউ বলার মতো নাই। গরুটি কি কিনেছেন, বাড়ির সামনে বেঁধে রেখেছেন, গরুর গোশত দিয়ে আপনিও খাইবেন, আমিও আল্লাহ খাওয়াইলে খাবো। কিন্তু সেই দুঃখিনী আর কোনোদিন বলল না, বাবা গরুটা অনেক সুন্দর হয়েছে। সহজে বুঝিয়া নেবেন গো বাবা। ইসমাইল যখন শুনলেন আমার বাবা, আরো দুইবার আসছে, একটা বারও বলে না ইসমাইল রে আমি তোরে কোলে নিয়ে আদর করব। এইবার যখন বলছে ইসমাইল গোটা কয়েকদিন তোমার মায়ের বাসায় আমি অবস্থান করব, আমার মালিকের অর্ডার। আল্লাহু আকবার বলতে পারলেন? ইসমাইল একটা লাফ দিয়া ঘরের মধ্যে যায় বলে, মা গো তুমি দেখেছো আমার বাবা আসছে। ইসমাইলের মা, মা হাজিরা, সারা দুনিয়ার মা হাজিরা। সূরা সফফাতের মধ্যে আসছে, ডাইরেক্ট কোরআন শরীফের আওয়াজ। মনে রাখবেন বাবা, 12 বছরের পরে যদি কোনো স্বামী প্রবাস থেকে বাংলাদেশে আসে, ওই স্ত্রীর মনে যতটুকু আনন্দ লাগে তার চাইতে কোটি কোটি গুণ বেশি আনন্দ মা হাজেরার মনে। হাজেরা একটা দৌড় দিয়া বলে, আল্লাহর খলিল শুনলাম আপনার প্রিয় ইসমাইলের কাছে আপনি বলে আমার বাসায় কিছুদিন থাকবেন। ইব্রাহিম বলে, তোমার বাসায় থাকবো, তার আগে আমার কিছু কাজ আছে। 1 নাম্বার কাজ হলো হাজেরা, ইসমাইলের জন্য নতুন কোনো কাপড় আছে কিনা, কারণ আমি তো ইসমাইলের জন্য বানাই আনতে পারি নাই, কারণ ইসমাইল কতটুকু লম্বা হয়েছে আমার তো জানা নাই। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না। কথা কর না কেন? অনেকে বলে ফেলে নবীরা গায়েব জানে, হেনে বইয়া সব কিছু দেখে। টাটকা শয়তানি কথা এটা। যদি নবীরা এখানে বসে সৌদি আরবের দৃশ্য দেখতে পারত, আমার জাতির পিতা ইব্রাহিমের চাইতে দামি চোখ এই পৃথিবীতে ওই জামানার কারো ছিল না। কথা বলেন না কেন? জেরুজালেম থেকে যদি বুঝতে পারতেন যে ইসমাইল কতটুকু লম্বা হয়েছে, কারণ ইসমাইল রাতারাতির ভিতরে এত লম্বা হয়েছে কল্পনার বাহিরে। 13 বছরের ইসমাইল মনে হইতেছে 27 বছরের ইসমাইল। সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না? সেই রকম লম্বা, সেই রকম দেখতে টল ফিগার। আর কোরআনে আল্লাহ বলেন ছায়া বাবার মতো চলাফেরা করতে পারে। ইব্রাহিম যেই শক্তি নিয়ে চলাফেরা করে, দেখবেন অনেক বাবা আছে পোলার বাস বড়, 20 বছরের পোলার মতো মনে হয়। আছে না নাই? বাবার মতো লম্বা হয়ে গেছে। জিজ্ঞেস করছে, ভাই ছেলেটা কত বড় হয়েছে? আর কইও না, পোলা আমারে ছাড়াই গেছে। এরকম বলে কি বলে না? মাইয়া আল্লাহ দিছে, তার মায়েরে ছাড়াই গেছে। মাইয়া এখনো বালেগ হয় নাই, মাইয়া তার মার চাইতে লম্বা হয়ে গেছে। এরকম হয় না? ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান আপনার ভাই, আমার ভাই ইসমাইল, বাবা ইব্রাহিমের মতো লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হাজেরা আমি তো আর জানি না আমার ইসমাইল কতটুকু লম্বা হয়েছে। আসলে উচিত ছিল আমার একটা জামা পাঞ্জাবি বানায় আনা, কিন্তু আমি তো ইসমাইলের
বানায় আনতে পারি নাই। তো তোমার কাছে এরকম কোনো কাপড় চোপড় আছে কিনা? কথা বলা যাবে না, কমিটির বাইরে বসে পড়েন। সভাপতি সাহেব বসে পড়েন, আপনারা কথা বলা যাবে না। আগে কথা বলার আগে কি করছেন? আগে আলহামদুলিল্লাহ বলেন। একটা তাসবিহ পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আসলে আপনারা মাসলা জানেন না, কমিটির লোকেরা অনেকেই মাসলা জানে না। এই যে খুতবার সময় যে আমাকে বাংলাদেশে আপনি দেখবেন, সৌদি আরবে আরবিতে খুতবা দেয়, ওই সময় কথা বলা হারাম। কথা বলেন না কেন? এই যে নামাজের আগে খুতবা চলাকালীন অবস্থায় মসজিদের বাক্স চালানো হারাম কিনলে গে। আমরা বাংলায় খুতবা দিচ্ছি, যদিও আরবি খুতবা আমি পড়বো নামাজের পরে, কিন্তু ওই খুতবাটা যদিও আমাদের দেশে ওয়াজিব। মাসলা কি জানেন? ওই খুতবাটারই বুঝাবার জন্য এখন যে বাংলায় বলতেছি, এই সময়ও কথা বলা, এটা মাসলাগত নিষেধ আছে। এটা জানেন আপনারা মাসলা? অতএব কোনো কথা বলা যাবে না বয়ান চলাকালীন, গুনার মধ্যে পড়ে যাবেন। কিন্তু আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। কথা যা বলার আমার বয়ান শুরু হওয়ার আগে বলবেন, সেটা জুমার দিন হোক অথবা ঈদের দিন হোক। 100 বার মিটিং করবেন আপনারা বইয়া বইয়া, কেমনে ব্যাগ ধরবেন, এটা হুজুরের, এটা মাদ্রাসার, এটা মসজিদের, এই ব্যাগগুলো হিসাব করবেন 1 সপ্তাহ আগের থেকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে না আমিন। না বুঝলি আমাকে কপালে টনকে টন গুনার ব্যবস্থা হয়ে যায়। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ। সবাই আমার সাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে উচ্চারিত আল্লাহু আকবার। এটা আমার জাতির পিতা ইব্রাহিম ইসমাইলকে দেখেই বলছিল, আল্লাহু আকবার, তুই এত বড় লম্বা হয়ে গেছ বাবা। এটা আমার আব্বা জানের আওয়াজ। দেখেন না আশ্চর্য ধরনের কোন জিনিস দেখলে আল্লাহু আকবার, এ কি অবস্থা? এরকম বলি না? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে দেখেই যে 13 বছরের পোলা, আল্লাহু আকবার, বাবা তুই এত বড় লম্বা হয়ে গেছো। হাজরা, আমি তোমার পোলার সাইজ জানি না, তুমি ইসমাইলের জন্য জামা ঠামা বানাইছো নি, পাঞ্জাবি ঠাঞ্জামি আসেনি। এটা যদি আপনার আমার বর্ষানে হইতো, 13 বছর পরে আইয়া যদি কন এই পোলার লাগে পাঞ্জাবি পুঞ্জাবি আসেনি, ঝাড়ু লয়ে বাইরে কইতাম বানাই দিছিস নি বেটা তুই। 13 বছর পোলার খবর লস নাই, তুই এখনকার পাঞ্জাবি পুঞ্জাবি আসেনি, তাও আবার নতুন। সারা দুনিয়ার মহিলা আমার ওয়াজ শুনবে, সারা দুনিয়া আমাদের ওয়াজগুলা মিডিয়ায় চলে যাবে। মহিলাদের শিক্ষণীয় হচ্ছে মা হাজেরা। মারহাবা বলতে পারলেন না? 13 বছর পরে আইছে, খালি আইয়া কইছে কয়েকদিন থাকবো তোমার কাছে। মা হাজেরা খুশির আনন্দে চিত্তে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার চাইতে পৃথিবীতে মনে হয় সুখী কোনো মহিলার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এইখানে কাবা ঘর হবে তুমি জানো? ইন্দা বাইতিকাল মুহাররম, কোরআনে আল্লাহ বলেন ইন্দা বাইতিকাল মুহাররম। হাজেরা তুমি কি জানো এই জায়গাটায় কিন্তু আল্লাহর ঘর, কাবা শরীফ হবে। এইখানে কিন্তু মুসাল্লাই অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটা হবে এখানে সারা দুনিয়ার মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু। মা হাজেরা বলে, আপনি যেদিন ইসমাইলের রাইখে গেছিলেন সেই দিন না কইছিলেন ইন্দা বাইতিকাল মুহাররম, এখানে হেরেম শরীফ হবে, কাবাঘর হবে। আমি সেদিন থেকে আপনার গায়ের এই জামাটারে বুকের মধ্যে নিয়ে প্রতিদিন এইখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই 13 বছরের ভিতরে বউরে 2 বার দেখতে আসছে, একবারও চোখ দিয়ে পানি পড়ে নাই। আজকে চোখ দিয়ে পানি পড়ে গেছে। কি কইলি হাজেরা, তুই জামাটা লইয়ে হেনে দাঁড়ায় দাঁড়ায় কানসর, যেখানে দরজাটা আপনার আমার স্বর্ণের দরজা, 162 কেজি স্বর্ণ আছে এই দরজার মধ্যে। এই
13 সালে আরো মনে হয় 3-4 কেজি স্বর্ণ লাগাইছে, কারণ অক্ষরগুলা মুছা গেছিল। অক্ষরগুলা মুছে যাওয়ার কারণে আরো 3-4-5 কেজির মতো স্বর্ণ লাগাইয়া অক্ষরগুলাকে আরো মোটা মোটা করছে। এখন যাইয়া দেখেন অক্ষরগুলো আগে বোঝা যাইতো না। আমি 2004 সালে যখন জীবনে প্রথম হজে যাই তখন অক্ষরগুলো ছিল খোদাই করা, আর এখন দেখবেন স্বর্ণ দিয়েই খোদাই করছে, উপরে আবার নিখিল করছে স্বর্ণ দিয়ে। আর মনে হয় 5-7 কেজি স্বর্ণ নতুন করে এই সরকার লাগাইছে আল্লাহর ঘরের দরজার সাথে। সুবহানাল্লাহ বললেন না? তারা আল্লাহর ঘরের সম্মান করে, আল্লাহর ঘরের শ্রদ্ধা করে, আল্লাহ পাক তাদেরকে আরো ডেভেলপ করে। সৌদি কয়েক বছরের মধ্যে দেখবেন, সৌদি কয়েক বছরের মধ্যে আমেরিকারে ফেল করবে অর্থনৈতিকভাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বললেন, তুমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমার জামাটা বুকের মধ্যে নিয়ে কান্দো, আমি হ্যাপি স্বামী, হ্যাপি হ্যাপি। আমার মতো এত দামি ভালো মানুষ আর হতে পারে না যে আমার 2টা বউ, দোনোটা বউ আমার আনুগত্য। হাজেরা কথা বলার টাইম নেই, জিলহজ মাস, এটা কাজ করো। কি নতুন জামা আছে না? দিলটা এখন নরম করবেন, যারা কোরবানি দিবেন দিল নরম করবেন। আছে না? আছে। কই স্বামী কইতে দেরি আছে, দৌড় দিয়ে বালিশের ভিতর থেকে বাস করা। তখন তার আয়রন করার সিস্টেম ছিল না, জামাটা বালিশের নিচে টান দিয়ে বের করে এই যে দেখেন আপনার ইসমাইলের লেগে 2 মাস আগে এই জামাটা বানাই দিছে। এইটা আমার টাকার না, এটা আপনার ইসমাইলের ইনকাম। কেমনে? আপনার ইসমাইল এর বরকতে জমজমের পানি হয়েছে। জমজমের পানি হওয়ার কারণে আমি লাউ গাছ, পুঁই শাক, কদু শাক, লাল শাক, কুমড়া শাক, যত প্রকার শাক আছে সব ওই জমজমের পানি দিয়া, কেবল বিচি কে দিয়ে গেছে তাও আমি জানি না, কাকে দিয়ে গেছে আঙ্গুরের বিচি লাগাই দিছি, পাথর চাপা দিছি, পরের দিন আঙ্গুর ধরছে। আঙ্গুর বেচা পয়সা, লাল শাক বেচা পয়সা, কুমড়া শাক বেচা পয়সা। দেখেন কি সুন্দর সুন্দর লাউ বেচা পয়সা দিয়া আপনার ইসমাইলের সুন্দর একটা জামা বানাই দিছে। এই বাক্কা শহরে তখন কিন্তু মক্কার নাম মক্কা না, মক্কার নাম কি সবাই বলেন? আরে বাক্কা বললে কোরআন শরীফ পড়ার সব হবে মিয়া। বাক্কা কোরআন শরীফের শব্দ। শহরটার নাম কি? বাক্কা। ওয়াজ পাড়াগায় বিদায়টার নাম ছিল বাক্কা। জোর জঙ্গল ভরা বাক্কা। সঙ্গে সঙ্গে বলতেছে এই বাক্কা শহরে এত দামি জামা কারো নাই যেই জামা আপনার পোলারে বানাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা রে তাড়াতাড়ি করে আমার ইসমাইলে তুমি গোসল করায় দাও। বুঝলাম না, আপনি বলে থাকবেন কয়েকদিন, এত তাড়াহুড়া করতেছেন কে? আরে বিবি বলা যাবে না, ইসমাইলের তো এতদিন কোনদিন বাবার সঙ্গে দাওয়াত খাওয়াইতে নেই নাই। ইসমাইলের মনে অনেক কষ্ট, বাবার সাথে কোথাও ঘুরতে যাবে, ফিরতে যাবে। ওই জামাটা পরিধান করায় দাও। এখান থেকে 4.5 কিলোমিটার পথ অতিক্রম করে যাব। এই জায়গাটার নাম মিনার মাঠ। হাজারা ওই জায়গায় আমার বন্ধুর সাথে কিছু কথাবার্তা আছে। আমার বন্ধুটার আমি অনেক ভালোবাসি। মা হাজারার বুঝতে বাকি নাই, পৃথিবীতে আমার স্বামীর বন্ধু বলতে একমাত্র আল্লাহ। কে 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 জোরে বলেন, কে কে কে? আল্লাহ কোরআনে তাই বলে। কি বলে শোনেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি আল্লাহ হলাম মুমিনের সবচাইতে বড় বন্ধু। কথাটা আমি বলছি না, আল্লাহ বলছে। তো ইব্রাহিমের চাইতে, আমার আব্বা জানের চাইতে মোমেন পৃথিবীতে ওই জামানার কেউ ছিল? তো মা হাজেরা জানে যে আমার স্বামীর সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ। তো আমার বুঝতে বাকি নাই, দুনিয়ায় সবচেয়ে বড় বন্ধু হলো আমার আল্লাহ। আর দুনিয়ায় তো মোটামুটি মানুষের মধ্যে আমার স্বামীর কোনো বন্ধু এই বাক্কা শহরে নাই। হয়তো বা আল্লাহর হুকুমে কোনো বন্ধুর সাথে আমার স্বামীর সাথে কোনো একটা বন্ধুত্ব হয়েছে। ইসমাইল একটা কথা শোন, কি তোর আব্বা কইছে তোর লিয়ে দাওয়াত খাইতে যাইব, হ্যাঁ তাড়াতাড়ি আয়। আপনাকে দূরেশ্য বুঝাইতে হবে না, মনে করেন আপনি এখন মক্কা শহরে আছেন, আলহামদুলিল্লাহ বলেন।
আপনি এখন আছেন জমজমের পারে, মনটার ওইখানে ফিট করেন না। হাজিরা যারা গেছেন তাকে তো মন এখন ওখানে যাবে না, আমি জানি। যারা হজ করছেন, উমরা করছেন, রাসূল সাল্লাম বলেন যারা জীবনে একবার মক্কা মদিনায় আসছে, যখন মক্কা মদিনার কথা বলবে ওর অন্তরের ভিতরে ওই জায়গাটায় ওইখানে চলে যাবে। মনে করেন আপনি এখন জমজমের পারে দাঁড়ানো, ইসমাইল আলাইহিস সালামের পাশে দাঁড়ানো, মনে মনে ভাবেন পৃথিবীতে সবচেয়ে বেশি দ্রুতগামী একটা এক্সপ্রেস আছে, বলেন তো সেটা কি? কথা কর না কেন? আপনাকে বাসের পিছে লেখা থাকে দ্রুতগামী এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, কত এক্সপ্রেস লেখা থাকে। পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী এক্সপ্রেসের নাম হলো মন, অন্তর। কথা বলেন না কেন? এখন মনে মনে ভাবতেছি এখন জমজম গেছে না, কথা কর না কেন? এখন যারা হজ করছেন এখন মন চলে গেছে গড়ি টাওয়ার, গোলক টাওয়ারের সামনে। কোন জায়গায় দাঁড়ায় আপনি? হিলটনের সামনে দাঁড়ায়। কোন হোটেলে আপনি ছিলেন? হোটেলের রুমের মধ্যে চলে গেছে। কথা বলেন না কেন? কোন হোটেলে বইয়া, কত নম্বর হোটেলে বইয়া? বাড়িতে আপনি প্লেটে খান না, সৌদি আরবে যাইয়া পলিথিন বিছে খাওয়ান লাগে। কথা কর না কেন? হ্যাঁ, বাজান ইব্রাহিম আল্লাহর খলিল যখন বললেন অতি দ্রুত তুমি গোসলটা করায় দাও, জমজমের পারে দাঁড়ায় মা গোসল করায় দেয়। যুবক ভাইরা রে, মায়ের হাতের গোসল যে কত মিষ্টিদায়ক, যারা মার হাতের গোসল নিছেন তারা বুঝবেন। ইসমাইল আলাইহিস সালামরে গোসল দিয়া দিলেন, মা শরীরের পানি মুছায় দিলেন। ইব্রাহিম ঘরের দরজায় দাঁড়ায় সব দেখতেছে, আর আল্লাহর সাথে টেলিফোনে কথা কয়, মালিক তুমি তো দেখছো যখন ইসমাইলে গোসল দেয় অন্তত 10টা সুবা দিছে ইসমাইলের শরীরে। একটা মাসলা আপনি মনে রাখবেন, নবীদের গায়ের থেকে বাবা মিশকাম্বারের ঘেরান আসতো, এটা নবীদের জন্য মুআজিজা। নবীদের ঘামের থেকে বাবা মিশকাম্বারের ঘেরান আসতো, পৃথিবীর শ্রেষ্ঠ আতরের ঘেরান আসতো নবীদের গায়ের থেকে। মা হাজিরা যখন মনটা খারাপ লাগতো ইসমাইলের কপালে চুম্বন করতেন। আমার নবীর মতো বাবা ইসমাইলের গায়ের থেকে শরীরে ঘেরান আসতো। হাতে চুমা দেয়, 2 গালে চুমা দিয়া বলে, ইসমাইল রে তোর বাবা তো বন্ধুর বাড়িতে তোরে লয়ে যাবে, তোর বন্ধু যা খাইতে দিবে তোর মার জন্য লয়ে যাবি। সুবহানাল্লাহ বললেন না? তোর মায়ের জন্য বৈকাল বেলা লয়ে যাবি, খালি তুই একা আর তোর বাপ বেটা মিলে খাইস না, অন্তত আমার জন্য কিছু লয়ে আহিস। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সব শুনতাছে। মা যে বলতাছে যে তোর বাপ, 2 বাপ বেটা যখন বন্ধুর বাড়ি যে খাওয়া দাওয়া করবি তখন তোর মার জন্য কিছু লয়ে আহিস, ওটা ইব্রাহিম শুইনা কয়, ও মালিক তুমি তো কইছো পোলারে জবাই দিতে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা, তুমি কইছো আমার পোলারে জবাই দিতে, তার মায় কইতেছে বৈকাল বেলা খাবার লই আইতে। বুঝা রাখো বাজানরে, যখন দ্রুত হয়ে গেল জামা কাপড় পরিধান করা, বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা গো কোন দিকে কোন পথে যেতে হবে, তুমি আগে যাইবা না আমি আগে যাবো? বাজান মনে রাখবেন, সন্তান যদি ছোট হয় 3 নিয়মে বাবা কিন্তু সন্তানদের সাথে করে নিয়ে যায়। কোন কোন সময় আছে বাবা ছেলেটারে সামনে হাঁটায়, কথা কর না কেন? কোন কোন সময় আছে বাবা সামনে চলে সন্তান পিছনে চলে। মোটর সাইকেলে কোন কোন বাবা আছে সন্তান ছোট হইলে সামনে বসায়, একটু মেচুইট হইলে বড় হইলে পিছনে বসায়। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, ইসমাইল রে আমার উটের পিছনে বসবি না সামনে বসবি, আমি দেখবো। এখন ইসমাইলের কাছে মনে হয় আপনার অন্তরটা চলে গেছে। আজ থেকে 5,500 বছর আগের দৃশ্য আমার আল্লাহ কত সুন্দর করে পৃথিবীতে নিয়ম রেখে গেছে বাবা। ইসমাইল বলে, বাবা গো আমি পিছনে বসবো না, আমি সামনে বসবো। কে সামনে ববি? কে আব্বা সামনে ববো এই জন্য
কোনদিন তোমার কোলে বসি নেই। উটটা যখন চলবে, উটের জাকিতে জাকিতে তোমার বুকটা আমার পিঠের সাথে লাগবে। আমি সামনে বসতে পারলে মাঝে মাঝে ঘুরিয়া ঘুরিয়া তোমার চেহারাটা দেখব। যারা পা ফাড়ায় ফেলছেন তাদের মতো হতভাগা কেউ নাই গো। ইব্রাহিম বলে, কেন তুই উটের উপরে বসি আমারে ঘুরিয়া ঘুরিয়া দেখবি? বাবা, এই 13 বছর বয়স হয়ে গেছে, কোনদিন তোমার কোলে একটা বার উঠি নেই গো। ইসমাইলের সামনে বসাইলেন। ইসমাইল উটটা যখন পাহাড়ের উপরে মিনার দিকে উঠতেছে, মাকামে হুজুন দিয়া বাবা মা খাদিজার বাড়ির সামনে দিয়া উটটা ঘুরিয়া 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 মিনার দিকে যায় গো। মাঝে মাঝে ইসমাইল মুখটা ঘুরিয়া ঘুরিয়া দেখে আমার আব্বা রৌদ্রের মধ্যে ঘামায়া গেছে। উটের উপরে বসিয়াই বাবার ঘামটা মোজাই দিয়ে বলে, বাবা ও তোমার ঘামের মধ্যে কত ঘিরান গো বাবা। ইব্রাহিম আর সহ্য করতে পারি না মালিক রে, এখন আমার ইসমাইল আমার ঘাম মুছায়া দেয়, আর মাত্র 1 ঘন্টা পরেই তো আমার ইসমাইল ছুরির নিচে দিয়া জবাই দিব। বলো মালিক, আমার ইসমাইল কিভাবে বললে আমার ছুরির নিচে যাইতে রাজি হবে? মেজানরে আমার আল্লাহ কোরআনে দেখেন কি সুন্দর ভাষা বলে, মিনার মাঠে এখনো যাওয়া কমপ্লিট হয় নাই, শয়তানকে পাথর মারেন যেখানে, এইখানে যাবার সঙ্গে সঙ্গে ইসমাইলের শয়তান বলে, হে ইসমাইল তোর বাবার তো তুই ঘাম মুছায় দিতাছস, তুই কি জানোস একটু পরে তোর বাপ তোরে জবাই দিবে। ওই উটের পরে বসিয়া ইসমাইল পাথর মারছে শয়তান রে। আল্লাহু আকবার বলতে পারেন না? প্রথম শয়তান অর্থাৎ বড় শয়তান রে মারার পরে মাইজা শয়তানের কাছে গেলে শয়তান আবার কয়, ইসমাইল রে তুই তো বসতাছস না, তোর বাপ 13 বছর পরে আয়া কয় যে 10-15 দিন থাকমু তোর মার কাছে, তুই বোঝস না অভিনয়? এই বেটা তোরে কিন্তু জবাই দিব। আল্লাহ কোরআনে বলে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের বড় শত্রু। ইসমাইলের আওয়াজ কিন্তু এই শব্দটা। আবার পাথর মারলেন। তুই কেমনে ভাবলি আমার আব্বা 13 বছর পরে আমার জবাই দিব? ছোট শয়তান প্রথম যেটারে আজকে গতকালকে হাজিরা পাথর মারছে, আজকে মারবে। মারহাবা বলেন। কালকে মারবে। আল্লাহু আকবার বলতে পারেন না? এটা ইসমাইলের মারা পাথর মেয়ে। ছোট শয়তানের কাছে যখন আসছে, এবার আবার বলতেছে, ইসমাইল বসতাছস না, তোর কিন্তু আর মাত্র আধা ঘন্টা পরে জবাই দিব বেটা। আবার পাথর মারছে। আপনাদের জানা আছে গো বাবা, এই ছোট শয়তান থেকে ডাইনে মুসল্লা হইলে ইসমাইলে জবাই দেওয়ার জায়গাটা, আল্লাহু আকবার বলতে পারলেন না? এই ছোট শয়তান থেকে ডাইনে নজর করলে ইসমাইলের জবাই দেওয়ার জায়গাটা পাহাড়ের উপরে। এখন সরকার তো বাবা পাহাড় কেটে এরপরে আপনার আমার জন্য সমতল ময়দান বানাইছে পাথর মারার জন্য। আগে তো পুরাটা ময়দানই ছিল পাথরে ঘেরা। ইসমাইল যখন ওখানে দাঁড়ায় বলে, বাবা শয়তান আমার 3 বার কইতেছে তুমি বলে আমার জবাই দিবা। এইবার ইসমাইল বলে, আব্বা সত্য কথা কত, শয়তান আমারে কইতেছে, ও কি সত্য না মিথ্যা? ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, এই যে কোরআনের ভাষা, আল্লাহ ইব্রাহিমের কথাটা এইভাবে রেকর্ড করেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বাবা যদিও শয়তান তোর শত্রু, কিন্তু কথাটা সত্য কথা কইছে। কি কইল আব্বা?
কি কইছে কত? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। শয়তান যে কইছে তোরে জবাই দিমু, হ্যাঁ আল্লাহ আমারে কইছে তোরে জবাই দিতে। ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নের ভিতরে আমারে কইছে জবাই দিতে। ফানজুর মাযা তারা, তোর সিদ্ধান্ত কি ক? আল্লাহ কইছে, শয়তান যেটা কইছে সত্য কথাই কইছে। আল্লাহ সিদ্ধান্ত তোরে জবাই দিতে কইছে। ফানজুর মাযা তারা, তোর সিদ্ধান্ত কি তাই ক। ইসমাইল মুস্কি হাইসা দিয়া কয়, দেখেন পোলা কারে কয়, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। আব্বা আপনি ভাবছেন আমি বুঝি রাগ করছি না, আমি শয়তানরে পাথর মারছি ঠিকই, আপনি ভাইবেন না আমি বেরাজি। আব্বা যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে, ইয়া আবাতি ফাআল, যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে, আর আমি জানি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া আপনি একটা কদম ওঠান না। আব্বা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। অবশ্যই আব্বা চিন্তা করেন, আল্লাহ যদি বলে থাকে আমার 1 মিনিট দেরি করেন না, আমার জবাই দিয়ে যদি তার ভালো লাগে আমার জবাই দিয়ে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি চিন্তা করেন না আব্বা, আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি ভাইবেন না যে আমি ছুটাছুটি লাভালাভি করবো, কমু 13 বছরের আগে আমার রাইখে গেছো বনবাসে আমার মা সহ, এই তুমি জবাইতে চাইছো, তোমার মতো নিষ্ঠুর বাবাই পৃথিবীতে হতে পারে না। আসলে আমি বুঝছি আমার বড় মায়ের চক্রান্তে তুমি আমার জবাই দিচ্ছ, যখন সারা জীবনের জন্য আমার মা নির্বংশ হয়ে যায়, কারণ আমার মার আর বাচ্চা হবে না, আমার মা বৃদ্ধা হয়ে গেছে। বুঝছি তুমি আমার বড় মায়ের চক্রান্তে তুমি আমার জবাই দিতেছো। আব্বা এই কথা আমি জীবনে কমু না, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইসমাইল রে তালে উটের থেকে নাম, কিন্তু বাবা আমারে জবাই দিবা মাত্র 3টা শর্ত। 1 নাম্বার শর্ত, বাবা তুমি আমারে ছুরির নিচে শোয়ানোর আগে আমার একটু কোলে নাও। কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বাবার আদর কে কে পাও নাই, আমি তো তখন বলবো আমি আমার আব্বার আদর পাই নাই। বাবা তুমি আমারে জবাই দেওয়ার আগে শুধু কোলে লয়া 2টা চুমা দিবা, চুমাটা দিয়েই তুমি আমারে চাকুর নিচে শোয়া দিবা। দেখেন আমার আল্লাহর খেলা কত ভয়ঙ্কর গো বাবা। ইব্রাহিম বলে, ইসমাইল তুই তো আমার চুমা দিতে বলস গো বাবা, তোর মালিক তুই একবারও কয় না সন্তানদের একটু আদর দে। যদি এখন তোরে আদর দেই, মালিক যদি বইলে বলে ইব্রাহিম রে তুই কি তাহলে পোলারে বেশি ভালোবাসা পেয়েছ? উপরের দিকে আওয়াজ হইতেছে, ইব্রাহিম আমার ইসমাইলকে কোলে লয়া 2টা চুমা দে রে ইব্রাহিম। ইসমাইলের ইতিহাস যখন এই হজের মাসে জিবরাইল আমার নবীরে শুনাইতেছে, আমার হাদী সাহেব ভাইরা, আমার নবীর চোখ দিয়া লেবুর রসের মতো পানি ঝরে। আরে আমার আব্বা যদি পয়সা থাকতো ইসমাইলের মতো বয়সে, আমি আমার আব্বারে বলতাম আমারে 2টা চুমা দাও গো বাবা। আমি তো জীবনে কোনোদিন আব্বার আদর পাই নাই গো। আমার মুসল্লি ভাইরা যারা বাবার আদর পান নাই, মায়ের আদর পান নাই, তারা চোখের পানি ফেলায় এখন কাঁদবেন। আপনার পশুটা জবাইয়ের আগে দেখবেন চোখের পানি ফেলায় কাঁদলে, যখন আপনার পশুটা কাঁদবে মনে রাখবেন আপনার পশুর চোখের পানি কবুল হয়ে গেছে।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমার আদর শেষ, ঠিক আছে, কিন্তু বাবা 2 নাম্বার শর্ত, আমার এই জামাটা তুমি খুলে ফেলো। কারণ বাবা তুমি যেই জামাটা আমার 6 মাস বয়সে দিয়ে গেছিলা বনবাসে থাকা অবস্থায় আমার মায়ের, আমি দেখতাম আমার মা কাবা ঘরের সামনে দাঁড়ায় তোমার জামাটা বুকে নিয়ে কাঁদতো। বাবা আমার এই জামাটা আমার জবাই দেওয়ার পরে এই জামাটা আমার মার কাছে দিও। তোমার জামাটা আর আমার জামাটা এক জায়গায় করে আমার মা সারাটা জীবন কাটায় দিব। মনে মনে ভাববা আমার ইসমাইলকে আল্লাহ কবুল করে নিয়েছি। জামাটা খুলে ফেইল। 3 নম্বর শর্ত, বাবা তুমি আমারে হাত পাও গুলা শক্ত করে বেঁধে নিও। বাবা গো আমার উপর করে শোয়ে দিও। যদি তুমি আমার শীত করে শোয়াও, তোমার চোখ আর আমার চোখ 4 চোখের মিলন হয়ে গেলে তুমি যে স্বপ্ন দেখছিলে তোমার স্বপ্ন পুরো হবে না। তখন ইসমাইলের কথা শুনে ইব্রাহিম একটা চিৎকার মেরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বলছিল, তুমি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জাতির পিতা ইব্রাহিমের মতো একটা আওয়াজ দাও, আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা আমার জাতির পিতা ইব্রাহিমের আওয়াজ। তোর মতো একটা পোলা সারা পৃথিবীতে হলেই চলবে বাবা। আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে, তোর এই আওয়াজটাই আমি সারা দুনিয়ার মুমিনের জন্য আজিব করে দিলাম রে ইব্রাহিম। আব্বা রশি আনছো যখন বাইন্দেই ফেলো। কে এই জন্য বানবা, যদি লাথি লুথি লেগে যায় একটু পরে মন ঘুরে, আব্বা না বাইন্দো না। কে যদি আমার মা শোনে তুমি আমার বাইন্দে জবাই দিছো, 100% আমার দুঃখিনী বলবো আমার ইসমাইল রাজি ছিল না, এই জন্য শক্ত করে বাইন্দে জবাই দিছো। আবার শুধু জামাটাই খুলো, আমি হাত পাও গুলা খুব শক্ত করে বসলাম, শুয়ে পড়লাম, তুমি আমার জবাই দাও। আছে বাবা ইসমাইল রশিটারে ফেলে দিলেন মাজার মধ্যে, পেঁচাই নিছিলেন 20 হাত লম্বা রশিটা। মাজার দিকে খুলিয়া যখন ফেলে দিলেন, ছুরিটা হাতের মধ্যে নিলেন, সূর্যের তাপে চকমক করতেছে, এত ধারালো ছুরি বাবা। ইসমাইলকে ছুরিটা দেখায় বলে, ইসমাইল রে, এই ছুরিটা দিয়েই তোর গলার মধ্যে জবাই দিব। আপনার আমি হলে বাবা একটা দৌড় মারতাম। ইসমাইল ছুরির দিকে একবার তাকাইছে। সর্বশেষ একটা কথা বাবা, একটু পরেই তো আমি সবাই হয়ে যাব। সর্বশেষ একটা অনুরোধ রাখবানি গো বাবা। বল ইসমাইল, সময় নাই। সারা দুনিয়ার ফেরেশতারা তাকায় আছে। কোরআনে আমার আল্লাহ বলেন, ওই সময় এমন কোন ফেরেশতা নাই দুনিয়ায়, সব ইসমাইলের আর ইব্রাহিমের দৃশ্যের দিকে তাকায় আছে। আমার আল্লাহ বলতেছে, জিব্রাইল রে, সমস্ত ফেরেশতাদের ডিউটি বন্ধ, বাপ বেটার ইতিহাস দেখবে, সবাই রে ছায়া দেখতে ক আমার ইব্রাহিমের ভালোবাসা কত নিখুঁত গো। এই কোন ফেরেশতা কোন দিক তাকাবে না, সব ইসমাইলের দিকে তাকাইতে কর। যত ফেরেশতা আল্লাহ বানাইছে সবাই তাকায় তাকায় কান্দে আর কয়, আল্লাহ তোমার ইসমাইল এখন কি কইব। ইসমাইলের সর্বশেষ কথা এইটা বইলেই কিন্তু নামাজে দাঁড়ায় যাব বাবা। এখনো যারা দূরে আছেন, রাস্তায় আছেন, অতি দ্রুত মসজিদে ঢুকেন। মসজিদের ঘড়িতে আর মাত্র 1 থেকে 1.5 মিনিট টাইম আছে। আপনি এখন চোখের পানি ছেড়ে দিয়ে আপনার পশুটাকে এখন কবুল করাবেন। চোখের পানি ছাড়া কোরবানি কোনোদিন কবুল করাইতে পারবেন না। বর্তমানে আমরা কোরবানি দেই ফ্যাশন। কথা কন না কেন? কথা কন জোরে। ফ্যাশন। আমি হাজি, 5 তলার মালিক,
কোরবানি না দিলে মানুষ কি কইব তাই দিলাম। আমি ইমাম সাহেব, আমার বাড়ি আছে 4টা 5টা, আমি মুয়াজ্জিন সাহেব, আমার পরে যাকাত ওয়াজিব, কোরবানি না দিলে মানুষ কি কবে, এই জন্য ফ্যাশন দিলাম। ইব্রাহিমের মতো সন্তুষ্ট করতে কয়জন দিছে? 1 মিনিটে শুনে নেবেন। ইসমাইল বললেন, বাবা আমার আর কোনো দাবি নাই, কিন্তু একটা দাবি বাবা, তুমি না আমার কাছে জবাই দিতে কইছো। মানুষ জীবন দেওয়ার চাইতে দামি কোনো জিনিস পৃথিবীতে নাই। কথা বলেন না কেন? মানুষ যা কিছু করো, গাড়ি বেচুক, বাড়ি বেচুক, বিবির স্বর্ণ গহেনা বেচাও, বাইসা থাকতে চায়। কথা কর না কেন? বউ তোরে তো 30 ভরি স্বর্ণ আমিই দিছি, সিঙ্গাপুর যাবো ট্রিটমেন্ট করতে, দে না। বাড়ি করছে আমি, বেচে ট্রিটমেন্ট করব। মানুষের জীবন বাইচে থাকার লাগে সবাই চায়। আব্বা আমি তো মরেই যাবো, যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, আমি একটা জিনিস তোমার কাছে চাই। কি? আমি জবাই হওয়ার পরে কোনোদিন আমার মাকে তুমি দূরে রাখো না, অন্তত আমার মার কাছে 6 মাস ওই মার কাছে, 6 মাস এই মার কাছে থাকবা। বাবা বাক্কা শহরের সবাই ঘুমায়, আমার মাকে আমি কোনোদিন রাত্রে ঘুমাইতে দেখি নাই। আমার মা একটা রাত্র ঘুমায় না, কারণ আমার বুকের মধ্যে নিয়ে আমার মা ঘুমায়। আজ থেকে তো আমার জবাই দিয়ে মিনায় রাইখে যাবা, আমার মা কারে নিয়ে ঘুমাইব, তুমি অন্তত আমার মায়ের বুকের মধ্যে ঘুমাইবা। আল্লাহ বলে, ওয়ানাদাইনাহু বিযুবহিন আযীম قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। আল্লাহ তোমার ইসমাইল দেহ তার মার কাছে ঘুমাইতে কয়, আবার তার মা আসার সময় বলে দিছে, তোর বাপে যা খাই, তোর বাপের বন্ধু যা খাইতে দেয় আমার জন্য লয়ে আসবি, তুমি কে এখনো জবাই দেয়াইবা। বাকি খবর আপনারা সবাই জানেন। ইসমাইলকে জবাই দিচ্ছে, হয় নাই বিযুবহিন আযীম, হয়ে গেছে দুম্বা অথবা ভেড়ার মতো বিশাল বড়। বিযুবহিন আযীম মানে কি? আজিম মানে বিশাল দেহের একটা বস্তু, সেটা উটও হতে পারে, দুম্বাও হতে পারে। আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, তো পৃথিবীর অত বড় বস্তু কেউ জবাই দিতে পারে নাই, আমার জাতির পিতা যেই জবাইটা দিয়েছেন। আমাদের পশু আজকে জবাই হোক, পশু কোরবানি হোক, সবাইটা কবুল হোক। ইসমাইলের গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। হোক আপনাদের পশু জবাই সবার কবুল হোক। কে কি কয়, কি টাকা দিয়ে কিনছেন, কে সুদের টাকা দিয়ে কিনছেন, কে ঘুষের টাকা দিয়ে কিনছেন, এটা আমার দেখার বিষয় নয়। কে হালাল টাকা দিয়ে কিনছেন, কে হারাম টাকা দিয়ে কিনছেন, কে বাইরে ঠকাইয়া, কে বড় বাইরে ঠকাইয়া, ছোট বাইরে ঠকাইয়া ওই টাকা দিয়ে গরু কিনছেন, মানুষকে ঠকাইয়া, কর্মচারীর ঠকাইয়া, আপনার ফ্যাক্টরির কর্মচারীর ঠকাইয়া ওই টাকা দিয়ে গরু কিনছেন, এটা আমার দেখার বিষয় নয়। আমি সবার জন্য স্পেশাল দোয়া করি, আল্লাহ যেন সবার কোরবানি কবুল করেন। দাঁড়ায় কথা সোজা করেন, দাঁড়ায় কথা সোজা করেন, দাঁড়ায় কথা সোজা করেন, দাঁড়ায় কথা সোজা করেন, দাঁড়ায় কথা সোজা করেন। আলহামদুলিল্লাহ, কাঁধা সোজা করে বসে পড়েন, কাঁধা সোজা করে বসে পড়বেন। 1 মিনিটের মধ্যে বসে পড়বেন, আল্লাহ কবুল করে, জোরে কানা আমিন। 1 মিনিটের মধ্যে বসে পড়বেন, 1 মিনিটের মধ্যে। ভিতরে জায়গা যদি ফাঁকা থাকে আপনি ভিতরে বসে পড়েন, ভিতরে জায়গা ফাঁকা থাকলে পুরা করে বসে পড়েন। কাতারের সামনে একটু জায়গা থাকবে না। কমিটির ভাইরা ব্যাগ খুব রেডি করেন, খুব দ্রুত দ্রুত।